নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে ডিসকাস করব ইনটেগুমেন্টারি সিস্টেম বা স্কিন সম্বন্ধে। তো চলো প্রথমেই আসি অ্যানাটমিতে। স্কিন হলো আমাদের লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। এর সারফেস এরিয়া হলো 15 to 20 স্কোয়ার ফিট। ওয়েট হচ্ছে 4 কেজি, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 9 পাউন্ডস। তো নেক্সট আসি লেয়ার। তো স্কিনের 3টে লেয়ার রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ এপিডার্মিস, দেন ডার্মিস অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস টিস্যু। তো ফার্স্টে আসি এপিডার্মিস। এপিডার্মিস হলো আউটার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন। ইট কম্পোজড অফ কেরাটোসাইটস সেল। এপিডার্মিসের আবার 4টে লেয়ার রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ স্ট্রেটাম কর্নিয়াম, যেটা 25 to 30 রোজ রয়েছে। সেকেন্ড ওয়ান ইজ স্ট্রেটাম লুসিডাম, যার 3 to 5 রোজ রয়েছে। থার্ড ওয়ান ইজ স্ট্রেটাম গ্র্যানুলোসাম, যার 3 to 4 রোজ রয়েছে। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ স্ট্রেটাম জার্মিনেটিভাম, যার সিঙ্গেল রো রয়েছে। এবং এপিডার্মিস থিকেস্ট হয় আমাদের পালম এবং সোলসে। আর এপিডার্মিস আর ডার্মিসের যে জাংশনটা রয়েছে, ওই জাংশনটাকে বলা হয় রেটিরিডিক্স। তো এই রেটিরিডিক্সগুলো ইন্টারলকিং হয়ে আমাদের স্কিনের সারফেসে রিপলস বা ফিঙ্গারপ্রিন্টস তৈরি করে। তো এরপর আসি ডার্মিসে। ডার্মিস হলো লার্জেস্ট পার্ট অফ স্কিন। এটাকে ট্রু স্কিনও বলা হয়ে থাকে। এর 2টো লেয়ার্স থাকে, একটা হচ্ছে পেপিলারি ডার্মিস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রেটিকুলার ডার্মিস। তো পেপিলারি ডার্মিস হচ্ছে এপিডার্মিসের ঠিক নিচের লেয়ারটা। এবং ডার্মিসের নিজস্ব ব্লাড সাপ্লাই থাকে, নার্ভ সাপ্লাই থাকে, লিম্ফ সাপ্লাই থাকে, এছাড়াও কিছু সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, এছাড়াও হচ্ছে হেয়ার রুট থাকে। এছাড়াও ডার্মিসে কিছু রিসেপ্টরস থাকে, যেমন প্রোপিওসেপ্টরস, যেটা আমাদের ব্যালেন্স অ্যান্ড পজিশনের রিসেপ্টর, এবং নোসিসেপ্টর থাকে, যেটা হলো পেন রিসেপ্টর। নেক্সট আসছি এপিডার্মাল অ্যাপেন্ডেজ। এপিডার্মাল অ্যাপেন্ডেজ কি? দিস আর ডাউন গ্রোথ অফ এপিডার্মিস ইনটু দ্য ডার্মিস সাচ এজ গ্ল্যান্ড, নেলস অ্যান্ড হেয়ার। তো এটার মানে কি, যে এই গ্ল্যান্ডস, নেলস আর হেয়ার এগুলো কি হয়, এপিডার্মিসে ফর্ম করে, কিন্তু গ্রোটা ডার্মিস পর্যন্ত হয়ে থাকে, তাই এগুলোকে এপিডার্মাল অ্যাপেন্ডেজ বলা হয়। তো প্রথমে আসি গ্ল্যান্ডস। গ্ল্যান্ডসের মধ্যে রয়েছে সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড সেরুমিনাস গ্ল্যান্ড। তো ফার্স্ট আসি সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডকে সুডোরিফেরাস গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। এটা 3 to 4 মিলিয়ন থাকে আমাদের বডিতে। টোটাল 3 to 4 মিলিয়ন সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। সোয়েট গ্ল্যান্ডগুলোকে আবার 2 টাইপসে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ এক্রাইন গ্ল্যান্ডস, সেকেন্ড ওয়ান ইজ অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস। তো এক্রাইন গ্ল্যান্ডসগুলো কি? এই গ্ল্যান্ডগুলো অল ওভার বডিতে প্রেজেন্ট থাকে, শুধুমাত্র লিপস, নেলবেড, ইয়ার, পেনিস আর লেবিয়া মাইনরাতে প্রেজেন্ট থাকে না। আর এই এক্রাইন গ্ল্যান্ডগুলো কি করে? রেগুলেশন অফ বডি টেম্পারেচারে হেল্প করে। নেক্সট অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন গ্ল্যান্ড কোথায় কোথায় প্রেজেন্ট থাকে? এক্সিলা, ব্রেস্ট, অ্যানাল রিজিয়ন, ইয়ার ক্যানাল অ্যান্ড লেবিয়া মেজরাতে। তো এই অ্যাপোক্রাইন গ্ল্যান্ডগুলো মেনলি অ্যাক্টিভেটস হয় পিউবার্টিতে। কারণ কি? কারণ এদের অ্যাক্টিভিটিতে হাই আউটপুট অফ সেক্স হরমোনের প্রয়োজন হয়। নেক্সট আসছি সিবেসিয়াস গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ড আমাদের কোথায় কোথায় প্রেজেন্ট থাকে? ফেস, স্ক্যাল্প, আপার ব্যাক অ্যান্ড চেস্টে। আর অ্যাবসেন্ট থাকে পাল আর শোর। আর সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা বের হয় বা যেটা সিক্রেট হয়, সেটাকে বলা হয় সিবাম। নেক্সট ওয়ান সেরুমিনাস গ্ল্যান্ড। সেরুমিনাস গ্ল্যান্ড কি? দিজ আর মডিফাইড সোয়েট গ্ল্যান্ড ইন এক্সটার্নাল ইয়ার, যেটা কি প্রডিউস করে? ওয়াক্স। নেক্সট হচ্ছে নেলস। তো নেলস কি? হার্ড ট্রান্সপারেন্ট প্লেট অফ কেরাটিনকে বলা হয় নেলস। নেলসের রুটে যে থিন লেয়ার থাকে, বা নেলসের রুটটা যে থিন লেয়ার দিয়ে কভার থাকে, সেটাকে বলা হয় কিউটিক্যাল।
এভারেজ গ্রোথ অফ নেলস কত 0.1 mm পার ডে এবং নেলস থ্রু আউট দ্য লাইফ গ্রো করতে থাকে। এবং নেলসের প্রক্সিমাল এরিয়াতে যে ক্রিসেন্ট বা কার্ভড শেপের যে হোয়াইটিশ এরিয়া থাকে সেটাকে বলা হয় লুনুলা। এরপর আসছি হেয়ার। তো হেয়ার কি? হেয়ার আমাদের অল ওভার বডিতে প্রেজেন্ট থাকে। হেয়ার ফলিকেলগুলো মেনলি সিবেসিয়াস গ্ল্যান্ডের সাথে প্রেজেন্ট থাকে এবং এই হেয়ার ফলিকেল অ্যান্ড সিবেসিয়াল গ্ল্যান্ড টুগেদার কি ফর্ম করে পাইলো সিবেসিয়াস ইউনিট। হেয়ারের কালারটা ডিটারমাইন করে মেলানিন। তো মেলানিন যখন এয়ার বাবেলসের মাধ্যমে বা এয়ার বাবেলস দিয়ে মেলানিন যখন রিপ্লেসড হয়ে যায় তখন হেয়ারের কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যায়। নর্মাল হেয়ার লস পার ডে কত 70 to 100 হেয়ার্স, এটা হচ্ছে নর্মাল। আর হেয়ারের গ্রোথ কত? নর্মাল গ্রোথ 1 সেমি পার মান্থ। এরপর আসি ফাংশন অফ স্কিন। স্কিনের মেন ফাংশন কি? প্রোটেকশান। নেক্সট হচ্ছে হোমিওস্ট্যাটিস। হোমিওস্ট্যাটিস কি? এটা হচ্ছে একটা স্টেট যেখানে আমাদের বডির ইন্টারনাল কন্ডিশনটা স্টেডি অবস্থায় থাকে, এটাকে বলা হয় হোমিওস্ট্যাটিস। তো এই হোমিওস্ট্যাটিসে স্কিন হচ্ছে হেল্প করে। নেক্সট হচ্ছে থার্মো রেগুলেশন। নেক্সট সেন্সারি ফাংশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভিটামিন ডি প্রোডাকশান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ স্কিন এর বিভিন্ন এমসিকিউ এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।